হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল অনুয়াইজি ম্যাথ। আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5টা রিজনিং শেখাবো। যেই রিজনিং গুলো আজকে যদি তোমরা একবার দেখে নাও তাহলে আর কোনোদিনও তোমাদের ভুল হবে না। শুধু দেখে নাও কিভাবে হচ্ছে, ট্রিক গুলো শিখে নাও, লজিক্যালি কিভাবে সলভ করতে হয় রিজনিং পড়লে তার প্রসিডিওরটা তোমরা আজকে শিখে নাও। এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। সরাসরি আমরা অঙ্কে চলে যাব। 1 নম্বর অঙ্কটা আমাদের কি আছে দেখো, 50:9 কোশ্চেন মার্ক ইজ টু 14 82 ইজ টু 11। তাহলে এই জায়গাটায় কি হবে আমাকে বের করতে হবে, আমাদের অপশন দেওয়া আছে। তাহলে আমি কি করব, 9 থেকে কি করে 50 হয় সেটা আমি দেখব। আর এখানেও 11 থেকে 82 সেই লজিকটাতেই হবে, যে লজিকটা হবে সেটাই তোমার এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমি কি করে করব দেখে নিই একটু। 9 থেকে আমি যদি 2 বাদ দিই কত হবে, 7। 7 এর যদি আমি হোল স্কয়ার করি, 7 এর হোল স্কয়ার করলে 49, তার সঙ্গে 1 যোগ করো, যোগ করলে কত হয় 50। তুমি ভাববে আমাদের কি এরকম ভাবতে হবে? হ্যাঁ, ভাবতে হবে। রিজনিং মানে তোমাদেরকে ভাবতে হবে এরকম ভাবে। তাহলে এই যে লজিকটা আমি এখানে লাগালাম, এখানেও লাগছে নাকি আমাকে দেখতে হবে। অবশ্যই তোমাদেরকে অনেক রকম ভাবে চিন্তা করতে হবে। সিম্পল ওয়েতে ভাবলে কিন্তু একদম হবে না। রিজনিং মানে কত রকম ভাবে ভাবা যেতে পারে, আজকে আমি তোমাদেরকে শেখাবো। 11 থেকে 82 আমি এখানে কি করেছি, যে সংখ্যাটা এসে সেখান থেকে 2 বাদ দিয়েছি। আমি 11 থেকে 2 বাদ দিলাম, কত হয় 9। তারপরে কি করেছি, সেই সংখ্যাটার হোল স্কয়ার করেছি। 9 এর স্কয়ার মানে কত 81। তার পরবর্তী কাজ, তার সঙ্গে 1 যোগ করেছি। দেখো কত হয় যোগ করলে 82। দেখো আমার 82 আছে তো, আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেম লজিকটা আমি এখানে লাগাবো। কি করব, 14 থেকে 2 বাদ দেব, কত হয় 12। 12 এর হোল স্কয়ার করব, কত হয় 144। তারপরের কাজ, এর সঙ্গে 1 যোগ করব 145। তাহলে কত নম্বর অপশন হবে, 1 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। এইভাবেই কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। রিজনিং এর অনেক রকম ভাবে অ্যাপ্রোচ করা যায়, তোমরা অ্যাপ্রোচটা ভালো করে দেখে রাখো। এটাই কি বলেছি দেখো, আইডেন্টিফাই দ্য নাম্বার দ্যাট ডাজ নট বিলংস টু দ্য নাম্বার সিরিজ। এই সিরিজটা, এই নাম্বার সিরিজটার কোন সংখ্যাটা বেমানান সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এরকম অঙ্কের ক্ষেত্রে সবার প্রথম কাজ হবে তোমাদের ডিফারেন্স বের করা। ডিফারেন্স বের করো। 18 থেকে 27 ডিফারেন্স কত 9। 27 থেকে 35 ডিফারেন্স কত 8। 35 থেকে 45 ডিফারেন্স 10। 45 থেকে 54 ডিফারেন্স 9। তাই তোমাদের এখানে খেয়াল রাখতে হবে কোন দুটো ডিফারেন্স সেম। এইটার এইটা ডিফারেন্স সেম। তার মানে এখানে 8 আর 10 এই দুটো থেকে যদি এখানে 1 যোগ হতো আর এখান থেকে 1 বিয়োগ হতো তাহলে ডিফারেন্সটা সেম হয়ে যেত। তাহলে এখানে দেখো, যদি 35টা আমার 36 হয়ে যেত তাহলে দেখো এই ডিফারেন্সটা কত হয়ে যেত, এটাও ডিফারেন্সটা 9 হয়ে যেত। তখন 36 থেকে 45 এখানেও ডিফারেন্সটা 9 হয়ে যেত। তাহলে আমার কি হবে, কোনটা এই নাম্বার সিরিজটার ক্ষেত্রে মিসম্যাচ করছে, এই নাম্বারটা আমার মিসম্যাচ করছে। আবার বলে দিচ্ছি, তোমাকে ডিফারেন্স বের করার পরে যে দুটো সেম আছে তোমরা লক্ষ্য করবে। লক্ষ্য করার পরে যেখানে দেখতে পাচ্ছ ডিফারেন্সগুলো সেম নেই, সেইখানে দেখবে একটা সংখ্যা এদিক বা ওদিক করলেই কিন্তু তোমাদের অ্যানসারটা চলে আসবে। এক্ষেত্রেও দেখো, 35টাকে যদি 36 করে দিই তাহলে 27 থেকে 36 মানে ডিফারেন্স 9, 36 থেকে 35 মানে ডিফারেন্স 9। তাহলে তোমাদের কত নম্বর অপশনটা হবে, 4 নম্বর অপশনটা হবে অ্যানসার। প্রায় পরীক্ষায় দেখতে পাবে করতে গিয়ে বহু স্টুডেন্টের আটকে যায়, কেননা তারা লজিকটা জানে না কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। আমি আজকে তোমাদের শিখিয়ে দিচ্ছি, এই লজিকটা তোমরা যদি জানতে পারো বা জেনে যাও তাহলে আর এরপর থেকে অ্যালফাবেটের কোনো রিজনিং তোমাদের আটকাবে না। লজিকটা দেখে নাও কিভাবে করবে। সবার প্রথম কাজ হবে কতগুলো অ্যালফাবেট আছে আমাকে দেখে নিতে হবে। অ্যালফাবেট আছে মানে ফাঁকা ঘর শুদ্ধ, মোট কতগুলো অ্যালফাবেট এখানে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোট 15খানা অ্যালফাবেট। 15খানা অ্যালফাবেটের মধ্যে কিছু আমার দেওয়া আছে, কিছু আমার দেওয়া নেই। তাহলে এগুলোর ক্ষেত্রে কি করবে, মোট 15, তোমাকে 15কে ভাঙতে হয়। 15কে যদি ফ্যাক্টর করো কি হবে, 3 গুণ 5 হতে পারে অথবা 5 গুণ 3 হতে পারে। আমি এখানে 5টা 3টে সেট বানিয়ে আগে দেখি। কি বললাম, আবার বলছি, 15কে তুমি ফ্যাক্টর করলে কি হতে পারে, 3 গুণ 5 অথবা 5 গুণ 3। তোমার দুটো অপশন হতে পারে, একটা কি 5টা করে অ্যালফাবেটের 3টে সেট,
আর একটা কি হতে পারে, 3টে করে অ্যালফাবেটের 5টা সেট। আমি আমার ফার্স্ট অপশনটা দেখবো, 5টা করে অ্যালফাবেটের পর আমি স্ল্যাশ দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, বোঝার সুবিধার জন্য 5টা করে অ্যালফাবেটের পরে আলাদা করে দিচ্ছি। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার আমি দেখবো এখানে আই আছে, আই এর পরে সেকেন্ড কি আছে, দেখো এখানে সেকেন্ডে কি আছে, জে, আমি এখানে জে লিখে দিলাম। থার্ডে কি আছে, থার্ডে দেখো এখানে কি আছে, থার্ডে আছে কে, এখানে কে লিখে দিলাম। তাহলে এখানে কি হওয়া উচিত, ফার্স্ট আর সেকেন্ড। ফার্স্টে আছে আমার আই, সেকেন্ডে আছে কি জে, ফার্স্ট সেকেন্ড থার্ড। ফোর্থে কি আছে, ফোর্থে কিউ, ফিফথে কি আছে জে। তাহলে এখানে থার্ডে কি আছে, থার্ডে আছে কে। দেখো আমার হয়ে গেল। এইভাবেই করবে, তোমাদের অত কিছু আকাশ পাতাল ভাবার দরকার নেই। যেভাবে শেখালাম শুধু এই প্রসিডিওরটা মেনটেন করবে, তাহলেই দেখবে তোমরা ইজি করতে পারছো। তাহলে আমার কোন অপশনটা হবে, জে কে আই জে কিউ জেড কে। কোন অপশনটা আছে দেখো, জে কে আই জে কিউ জেড কে, তোমার 4 নম্বর অপশনটা হবে। এইটা তোমরা ভালো করে বুঝে নাও, বারবার বলছি এরকম অ্যালফাবেটের গুলো অনেকেরই আটকে, আমি দেখেছি। আমি যখন স্টুডেন্টদেরকে করতে দিয়েছি তারা কিন্তু বহু সময় আটকে গেছে। তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি এরপর থেকে যেন না আটকায়, সেই প্রসিডিওরটা তোমাদেরকে বললাম, ভালো করে জেনে নাও। মরসেল সমান এলিয়াস আরওএম হলে গেটওয়ে সমান কিভাবে বের করতে হবে। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, শুধু অ্যালফাবেট গুলো কিন্তু শেষ থেকে শুধু শুরু করা আছে। এল ই এস আর ও এম, দেখো এল ই এস আর ও এম। তাহলে আমি কিন্তু শেষ থেকে শুরু করবো না, তোমাদেরকে অন্যরকম টেকনিক শেখাচ্ছি, শুধু শিখে নাও। তার মানে আমার যে নতুন যেটা অ্যান্সার হবে সেটা আমার কি হবে, ওয়াই তারপরে এ থাকবে। তাহলে যেটা ওয়াই আর এ নেই শুরুতে সেটা আমি কেটে দেবো। দেখো এখানে শুরুতে কি আছে, এ, তার মানে এই অপশনটা তোমার হবে না, এটা বাদ চলে গেল। আর লাস্টে কি থাকবে, লাস্টে কি থাকবে ভালো করে দেখো, লাস্টে কি থাকবে তোমার, শেষে থাকবে এ তারপরে জি। এ আর জি কোথায় আছে, এই জি, এটা তো আমার হলো না, এটা বাদ দিয়ে দিয়েছি। এই জি এটাই আছে, এই জি এটাই আছে, এটাই নেই, তাহলে এটাও হলো না, এটা বাদ। এই জি কোথায় আছে, এই দুটোতে আছে, তাহলে এই জির আগে কি থাকতে হতো, এই জির আগে থাকতে হতো টি, টি কোনটা আছে, এটাই নেই, মানে এটাও বাদ। এইটা হবে তোমার অ্যান্সার, তোমরা দেখে নেবে। অপশন থেকে করবে, এই রকম অঙ্কের ক্ষেত্রে তোমরা অপশন থেকে করবে, তাহলে তোমাদের অনেক সময় বাঁচবে, খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যত তাড়াতাড়ি তোমরা করতে পারবে, টাইমটা যত বাঁচাতে পারবে, সেটাই কিন্তু তোমাদের পরে কাজে লাগবে। তাই বলছি তোমরা ট্রিকগুলো ভালো করে দেখে রাখো, এই ট্রিকগুলো কিন্তু তোমাদের অনেক কাজে দেবে। আমরা আমাদের লাস্ট রিজনিংটায় চলে এসেছি। লাস্ট রিজনিংটা এরকম দেওয়া আছে, তোমাকে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে বের করতে হবে। অঙ্কটা দেখে তোমাদের অনেক কঠিন মনে হচ্ছে, কি করে 2 স্টার 6 থেকে 32 কি করে হতে পারে, অনেক কিছু হয়তো তোমাদের মাথায় ঘুরছে। কিন্তু আমি যেটা বলছি শুধু দেখে নাও কত ইজি ভাবে অঙ্কটা হচ্ছে। এত ইজি মনে তোমরা ভাবতেও পারোনি হতে পারে, এত সহজে হতে পারে তোমরা সেটা কল্পনাও করতে পারোনি। শুধু দেখে নাও, 2টা প্রথমে ছিল দেখো শেষে গেছে, আর এখানে যে 6টা ছিল তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। ব্যাস এটাই লজিক, আর কিচ্ছু নয়। প্রথমেরটা শেষে গেছে আর লাস্টেরটাকে 2 দিয়ে ভাগ করে প্রথমে লিখে দেওয়া হয়েছে। তাহলে এটার ক্ষেত্রেও দেখে নাও সেম লজিকটা খাটছে কিনা। যেটা প্রথমে ছিল সেটা শেষে গেছে, ঠিক আছে, আর 4কে 2 দিয়ে ভাগ করে এখানে লিখে দিয়েছি, ব্যাস। তাহলেই দেখো আমার হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে যেটা ছিল সেটা শেষে যাবে, প্রথমেরটা শেষে গেলে কি হবে, শেষে হবে 7, আর লাস্টে যেটা ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6কে 3, তাহলে অ্যান্সার কত হবে 37। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই ট্রিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইওর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।